আজকের ব্লগটা একটু ইউনিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বিকেলে চলে গিয়েছিলাম হচ্ছে চকে সরিষা ফুল তুলতে। তো এখানে আমাকে দীপাও হেল্প করতেছিল। তো এটা দিয়ে আমি মূলত রেসিপি করব। তো এখানে আমি সরিষা ফুল তুলে নিতেছিলাম, এদিকে আমার বাচ্চাও দুষ্টামি করতেছিল। তো এখানে আমাকে সাবাও হেল্প করতেছিল ফুল উঠাতে। তো এটা দিয়ে আমি সরিষা ফুলের বড়া বানাবো। আর এখানে ভেড়া নিয়ে চকে এসেছে মুশফিকা। তো বসে বসে আমি সূর্য ডুবা দেখতেছিলাম। তো এখানে ডাল বেটে নিয়েছি, তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষা ফুলগুলোকে কেটে নিয়েছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়েছি, সেটা হচ্ছে আলু চিকন চিকন করে পুড়ে নিয়েছিলাম। তো সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিতেছিলাম। তো এটা দিয়ে হচ্ছে সরিষা ফুলের বড়া করব, সেই কারণে তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিতেছিলাম। তারপর হচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিয়েছি, তারপর ধনিয়া ফাঁকিও দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিতেছিলাম পরিমাণ মতো। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতেছিলাম। তো আমি এটা কখনো খাইনি, এট দ্য ফার্স্ট টাইম এটা ট্রাই করব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সেই কারণে এই ভিডিওটা করা মূলত। তো আমার কাছে ভালো লাগে ইউনিক ইউনিক কিছু নিয়ে আসতে আপনাদের সাথে। তো এখানে আমি এগুলো হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, আমি লাস্টে ধনেপাতাটা অ্যাড করতেছিলাম। তো আমি এখানে ধনেপাতাটা মিশিয়ে নিতেছিলাম সবগুলো উপকরণের সাথে। তো আমার এখানে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। তো এখানে আমি একটু একটু করে নিয়ে তেলে দিয়ে দিব। তো আমি তেলটাও চুলাতে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো আমি হাত দিয়ে চেপে চেপে করে একটু একটু করে গুল গুল করে নিতেছিলাম। তো আমি বিসমিল্লাহ বলে তেলে প্রথম দিয়ে দিয়েছি, তারপর সবগুলো ছোট ছোট করে বড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখানে আমি ভেজে নিতেছিলাম, তো একটু ভেজে নিয়েছি, একটু লালচে কালার চলে আসছে। তারপর আমি উল্টে দিয়েছিলাম, অন্য সাইডটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে, আর এত